আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়ার কলিং ভিসাতে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। মালয়েশিয়ার বর্তমান এখন সার্বিক পরিস্থিতি কিন্তু আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিন্তু অনেক ভালো, কারণ আমরা দীর্ঘদিন আসলে অনেক ভোগান্তির ভিতরে ছিলাম, অনেক দুশ্চিন্তা বা অনিশ্চয়তার ভিতরে আমরা কিন্তু পড়েছিলাম। তবে অবশেষে বাংলাদেশ থেকে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট মূলত সফরে যাচ্ছেন মালয়েশিয়াতে, এবং সেখানে গিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশি যে কর্মীগুলো আছে আমাদের বাংলাদেশ থেকে সেখানে যেতে চাচ্ছে কলিংয়ে, এমনকি সেখানে অবৈধ যে প্রবাসীগুলো আছে তাদের বৈধকরণ করার ব্যাপারেও হয়তো বা কথা হবে। তবে বাংলাদেশ থেকে কলিংয়ে লোক নিচ্ছে এটা কিন্তু আপনারা 100% শিওর কিন্তু আপনারা থাকতে পারেন। এখন কথা হচ্ছে মেডিকেলটা কি এ মাসে শুরু হবে? দেখেন, যেহেতু 21-22-এর ভিতরেই এই মাসের মূলত আপনার হচ্ছে বাংলাদেশ থেকে তারিখ জিয়া যাচ্ছে সেখানে, এবং সফর করার পরে এখন এটা কনফার্ম করে বলা যাচ্ছে না যে আসলে মেডিকেলটা 25 তারিখে হবে নাকি 30 তারিখ থেকে শুরু হবে নাকি পরের মাসের 1 তারিখ থেকে শুরু হবে। এখন পর্যন্ত 100% ভাবে কনফার্ম করে কিন্তু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, মালয়েশিয়া খুলছে, মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হচ্ছে, এবং আপনার হচ্ছে মেডিকেলটা ইনশাল্লাহ এই মাসে না হলেও পরের মাস থেকে যে কোনো দিন থেকেই ওপেন হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন বলা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে আপনার 22 তারিখে মালয়েশিয়াতে গেল তারিখ জিয়া, দেখা যাচ্ছে তার 2-1 দিন পর থেকে মেডিকেলটা স্টার্ট হয়ে গেল, এমনও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত কথা। তো আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, হয়তো বা অনেকেই বিভিন্ন এজেন্সির কাছে ফাইল টাইল দিয়ে রেখেছেন, অনেকে আবার দেখা যাচ্ছে যে আগে থেকে মেডিকেল করে ফেলিয়েছেন। তো এইসব করে কিন্তু আগে থেকে লাভ হবে না, কারণ আপনি যখনই শুনতে পারবেন যে মালয়েশিয়া ওপেন করছে, তখন আপনি কিন্তু একটা এজেন্সির কাছে ফাইল দিবেন, টাকা পয়সাগুলো কম বেশি দিতে পারেন সিকিউরিটি পারপাসে, কিন্তু আগে থেকে কোনোভাবে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না। কারণ বর্তমানে এখন পর্যন্ত কলিং ভিসা মূলত 100% ভাবে কিন্তু এখন পর্যন্ত আপনার ওপেন কিন্তু হয়নি। এটা বাংলাদেশ থেকে তারেক জিয়া সেখানে যাবে, তারপরে কিন্তু মূলত ফাইনাল সিদ্ধান্তটা কিন্তু আসলে সেখান থেকে নেওয়া হবে। ঠিক আছে, তো আগে থেকে কোনো এজেন্সি কোনো দালালের পাল্লায় পড়ে আপনারা প্রতারিত হবেন না, টাকা পয়সাগুলো আগে থেকে দিবেন না, আপনারা একটু সাবধান। ঠিক আছে, আর কলিং ভিসা শুরু এটা মূলত মানে কত পার্সেন্ট বলা যায়? ঠিক আছে, এটা বলতে হবে যে ভাই 99% আপনারা শিওর থাকেন মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়ে যাচ্ছে, এবং আপনারা বাংলাদেশ থেকে অবশ্যই কিন্তু এই মালয়েশিয়ার কলিং ভিসাতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে শুধুমাত্র কি কলিং ভিসাই আপনার ওপেন হচ্ছে নাকি আপনার অবৈধদের বৈধকরণও করা হবে? দেখেন, আমরা রিসেন্টলি যে তথ্যগুলো জানতে পারছি যে মালয়েশিয়ান সরকার আসলে অবৈধ কর্মীদের হুঁশিয়ারি দিচ্ছে, তাদেরকে বাংলাদেশে যাওয়ার দিচ্ছে, যে আপনার হচ্ছে সংকেত দিচ্ছে যে আপনারা যারা অবৈধ আছেন তারা বাংলাদেশে চলে যান। ঠিক আছে, আর যেহেতু এখন পর্যন্ত আপনার ফাইনালি সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি যে তাদের বৈধকরণ করা হবে কিনা, এজন্যই আগে থেকে কোনো কিছু কিন্তু আসলে বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আপনার সেখানকার বৈঠকটা শেষ হচ্ছে দুই দেশের। ঠিক আছে, তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবো, সেই বিষয়ে অবশ্যই আপনারা অবগত করার চেষ্টা করব। তার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি এই মালয়েশিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।